আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস ভুনা। তো এইভাবে খাসির মাংস ভুনা করলে খুবই মজা হয়। তো আমি খাসির মাংসগুলো সবগুলো নিয়ে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে আদা রসুন জিরা পেস্ট দিয়ে এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো। তো এই যে হলুদের গুঁড়া দিলাম, সাথে মরিচ দেব, মরিচের গুঁড়া। তো আমার বাসায় ঝালটা খুব বেশি খায়, তার জন্য আমি মরিচটা একটু বেশি করেই দিচ্ছি। আর দিয়ে দেব টমেটো পেস্ট 2 টেবিল চামচ, সাথে এলাচ দারচিনি আর তেজপাতা। আর এখানে দিলাম ডার্ক সয়া সস, পরিমাণ মতো লবণ আর 5-6টি কাঁচামরিচ। আর এটা আমি বাসায় তৈরি করেছি, সব রকমের মশলা গুঁড়ি করে ভেজে গুঁড়ি করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখাবো। তো ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। মাখিয়ে আমি 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব নর্মাল টেম্পারেচারে। এই তো 3 ঘন্টা পর বের করলাম। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু আমি মাংসেতে তেল দিয়েছি, এখানে আমি অল্পই তেল ব্যবহার, তেল দিয়ে 2টি তেজপাতা দিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম। তো ভালো করে কষাবো মাংসটাকে, কেননা খাসির মাংস এমনিতেও একটু গন্ধ থাকে। তো ভালো করে কষালে সেই গন্ধটা থাকবে না। তো কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, দিয়ে আবারও কষিয়ে নেব। তো এই তো দেখুন, ভালো করে কষাতে হবে। মাংস যত বেশি কষানো হয় ততই মাংসের স্বাদ বেড়ে যায়। তো এই তো মাংসের পানিটা কমে গেছে। তো এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। তো এই তো পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব। এখন আরেকটু নাড়িয়ে দেব ঢাকনা উঠিয়ে। তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়েছি। তো এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার খাসি ভুনা। তো আমার ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।